বলছে আল্লাহ তাআলা কোরআনে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিমুহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন একমাত্র শৈথিল্যভাবে নামাজে দাঁড়ায়, মানুষদেরকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায়। নির্বাচন আসলেই তো বোঝা যায় নামাজে ভিড় করে, তাই না? ওযু আছে কি নাই, গোসল আছে কি নাই দরকার নাই, আল্লাহু আকবার হারাই গেছি সামনে পড়তে, ঠিক না? এরা মুনাফিক, এদের নামাজের কোনো দরকার নাই, কোনো দরকার নাই। নামাজ পড়তে হবে রাসূলের মতো, নামাজ পড়তে হবে সাহাবীদের মতো। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একবার জিহাদের ময়দানে তার পায়ের মধ্যে তীর বিঁধে গেল, তীর বের করা যাচ্ছে না, টান দিলে তিনি চিৎকার দিয়ে ওঠেন, আল্লাহু আকবার চিৎকার দিয়ে ওঠেন। তীর বের করা যাচ্ছে না, নবীজি দেখলেন তীর বের করা যায় কেমনে, তিনি সিদ্ধান্ত নিলেন, ও সাহাবীরা সকলে নামাজে দাঁড়ায় যাও। সকলে নামাজে দাঁড়ায় গেল। রাসূলুল্লাহ এক সাহাবীকে আচ্ছা আলাদা করে শিখিয়ে দিলেন যে, ও আমরা যখন নামাজে দাঁড়ায় যাব, আমি যখন কেরাত শুরু করব, আলী তখন এই কোরআনের তেলাওয়াতে সুরে মগ্ন হয়ে যাবে, তুমি তখন হাসতে করে কাতারে মাঝখানে ঢুকে তীরটা বাই করে লাইবা। আল্লাহ নবী নামাজে দাঁড়ায় গেলেন সাহাবীদেরকে নিয়ে, তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ যার উপরে কোরআন নাযিল হইল, তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। সাহাবীরা মন্ত্রমুগ্ধের মতো কোরআন তেলাওয়াত শুনতেছে। ওই সাহাবী কথা মতো মাঝখান দিয়ে ঢুকা তীরটারে জোরে টান দিয়ে বের করে ফেলছে, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে পুরাটা লাল হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহুর খবর নাই, নামাজ হইল এরকম, ঠিক কি না? তুমিও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি, হ্যাঁ কেমনে কি? আরো 20 মিনিট, 20 মিনিট বাকি আছে না শেষ? সুবহানাল্লাহ, আমরা জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আরো 20 মিনিট, কয়টা বাজে আমরা জানি? মানে 9টা পর্যন্ত। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আমরা আরেকটু সময় পাইলাম, তাহলে আরেকটু আমাদের কোরআনের কথা আমরা জানি। তাইলে কোথায় ছিলাম? মুনাফিকের নামাজ হচ্ছে একরকম, সে নামাজের মধ্যে এদিক চায় সেদিক চায়, আল্লাহর খুশু তার মধ্যে নাই। খুশুর লেভেলটা দেখছেন? আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে গেছে, দুনিয়ার কোনো হুঁশ নাই তার, পাও থেকে রক্ত ঝরে পুরাটা মাটিতে লাল হয়ে গেছে। এরপরে আল্লাহ রাসূলের সাহাবীর খোঁজ নাই। নামাজের মজা যদি মুমিন পেয়ে যায়, বাহিরে যদি ভূমিকম্প হয়ে যায়, নামাজ ছাড়তে পারে না। নামাজের পার্থক্য দেখছেন? আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, আর সাহাবীরও নামাজ পড়েছিলেন, কত পার্থক্য! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।